ঝগড়ার এতদিনের পিতলের কবজার কারখানা যেদিন সহসা বন্ধ হইয়া গেল এবং এই খবরটা চাঁড়ালদের সেই মেয়েটি বিরাজকে দিতে আসিয়া ছাঁচ বিক্রির অভাবে নিজের নানাবিধ ক্ষতি ও অসুবিধার বিবরণ অনর্গল বকিতে লাগিল, বিরাজ তখন চুপ করিয়া শুনিল। তারপর একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিল মাত্র। মেয়েটি মনে করিল তাহার দুঃখের অংশী মিলিল না, তাই ক্ষুণ্ণ হইয়া সে ফিরিয়া গেল। হায় রে অবোধ দুঃখীর মেয়ে, তুই কি করিয়া বুঝিবি সেইটুকু নিঃশ্বাসে কি ছিল? সে নীরবতার আড়ালে কি ঝড় বহিতে লাগিল, শান্ত নির্বাক ধরিত্রীর অন্তঃস্থলে কি আগুন জ্বলে, সে বুঝিবার ক্ষমতা তুই কোথায় পাইবি? নীলাম্বর আসিয়া বলিল, সে কাজ পাইয়াছে। আগামী পূজার সময় হইতে কলিকাতার এক নামজাদা কীর্তনের দলে সে খোল বাজাইবে। খবর শুনিয়া বিরাজের মুখ মৃতের মতো পাণ্ডুর হইয়া গেল। তাহার স্বামী গণিকার অধীনে গণিকার সংস্রবে সমস্ত ভদ্র সমাজের সম্মুখে গাহিয়া বাজাইয়া ফিরিবে, তবে আহার জুটিবে। লজ্জায় ধিক্কারে সে মাটির সহিত মিশিয়া যাইতে লাগিল। মুখ ফুটিয়া নিষেধ করিতেও পারিল না, আর যে কোনো উপায় নাই। সন্ধ্যার অন্ধকারে নীলাম্বর সে মুখের ছবি দেখিতে পাইল না। ভালোই হইল। ভাটার টানে জল যেমন প্রতি মুহূর্তে ক্ষয় চিহ্ন তটপ্রান্তে আঁকিতে আঁকিতে দূর হইতে সুদূরে সরিয়া যায়, ঠিক তেমনি করিয়া বিরাজ শুকাইতে লাগিল। অতি দ্রুত অতি সুস্পষ্টভাবে ঠিক তেমনি করিয়া তাহার দেহতটের সমস্ত মলিনতা নিরন্তর অনাবৃত করিয়া দিয়া তাহার দেববাঞ্ছিত অতুল যৌবনশ্রী কোথায় অন্তর্হিত হইয়া যাইতে লাগিল। দেহ শুষ্ক, মুখ ম্লান, দৃষ্টি অস্বাভাবিক উজ্জ্বল, যেন কি একটা ভয়ের বস্তু সে অহরহ দেখিতেছে, অথচ তাহাকে দেখিবার কেহ নাই। ছিল শুধু ছোট বউ, সেও মাসাধিককাল ভাইয়ের অসুখে বাপের বাড়ি গিয়াছে। নীলাম্বর দিনের বেলা প্রায়ই ঘরে থাকে না, যখন আসে তখন রাত্রির আঁধার। তাহার দুই চোখ প্রায়ই রাঙা, নিঃশ্বাস উষ্ণ বহে। বিরাজ সবই দেখিতে পায়, সবই বুঝিতে পারে, কিন্তু কোনো কথাই বলে না, বলিতে ইচ্ছাও করে না। তাহার সামান্য কথাবার্তা কহিতেও এমনই ক্লান্তি বোধ হয়। কয়েকদিন হইল বিকাল হইতে তাহার শীত করিয়া মাথা ধরিয়া উঠিতেছিল। এই লইয়াই তাহাকে স্তিমিত সন্ধ্যাদীপটি হাতে করিয়া রান্নাঘরে প্রবেশ করিতে হইত। স্বামী বাড়ি থাকে না বলিয়া দিনের বেলা আর সে প্রায়ই রাঁধিত না, রাতে ভাত রাঁধিত, কিন্তু তখন তাহার জ্বর। স্বামীর খাওয়া হইয়া গেলে হাত পা ধুইয়া শুইয়া পড়িত। এমনি করিয়া তাহার দিন কাটিতেছিল। ঠাকুর দেবতাকে বিরাজার মুখ তুলিয়া চাহিতেও বলে না, পূর্বের মতো প্রার্থনাও জানায় না। আহ্নিক শেষ করিয়া গলায় আঁচল দিয়া যখন প্রণাম করে, তখন শুধু মনে মনে বলে, ঠাকুর, যে পথে যাচ্ছি সে পথে যেন একটু শিগগির করে যেতে পাই। সেদিন শ্রাবণের সংক্রান্তি। সকাল হইতে ঘন বৃষ্টিপাতের আর বিরাম ছিল না। 3 দিন জ্বর ভোগের পর বিরাজ ক্ষুধা তৃষ্ণায় আকুল হইয়া সন্ধ্যার পর বিছানায় উঠিয়া বসিল। নীলাম্বর বাড়ি ছিল না। পরশু স্ত্রীর এত জ্বর দেখিয়াও তাহাকে শ্রীরামপুরের এক ধনাঢ্য শিষ্যের বাটিতে কিছু প্রাপ্তির আশায় যাইতে হইয়াছে, কিন্তু কথা ছিল কোনো মতেই রাত্রিবাস করিবে না। যেমন করিয়া হোক সেই দিনই সন্ধ্যা নাগাদ ফিরিয়া আসিবে। পরশু গিয়াছে, কাল গিয়াছে, আজও যাইতে বসিয়াছে, তাহার দেখা নাই। অনেক দিনের পর
আজ সমস্ত দিন ধরিয়া বিরাজ যখন তখন কাঁদিয়াছে। অনেক দিনের পর আজ সে ৩৩ কোটি দেবদেবীর পায়ে মানত করিতে করিতে তাহার সমস্তই নিঃশেষ করিয়াছে। আর কিছুতেই শুইয়া থাকিতে না পারিয়া সন্ধ্যা জ্বালিয়া দিয়া একটা গামছা মাথায় ফেলিয়া কাঁপিতে কাঁপিতে বাহিরের পথের ধারে আসিয়া দাঁড়াইল। বর্ষার অন্ধকারের মধ্যে যতদূর পারিল চাহিয়া দেখিল, কিন্তু কোথাও কিছু না দেখিতে পাইয়া ফিরিয়া আসিয়া ভিজা কাপড়ে ভিজা চুলে চণ্ডীমণ্ডপের পৈঠায় হেলান দিয়া বসিয়া এতক্ষণ পরে ফুকারিয়া কাঁদিয়া উঠিল। কি জানি তাহার কি ঘটিল। একে দুঃখে কষ্টে অনাহারে দেহ তাহার দুর্বল, তাহাতে পথশ্রম। কোথায় অসুখ হইয়া পড়িলেন, না গাড়ি ঘোড়া চাপা পড়িলেন, কি হইল, কি সর্বনাশ ঘটিল, ঘরে বসিয়া সে কি করিয়া বলিবে, কেমন করিয়া কি উপায় করিবে। আর একটা বিপদ, বাড়িতে পীতাম্বরও নাই। কাল বৈকালে সে ছোট বধূকে আনিতে গিয়াছে। সমস্ত বাড়ির মধ্যে বিরাজ একেবারে একা, আবার সে নিজেও পীড়িত। আজ দুপুর হইতে তাহার জ্বর হইয়াছিল বটে, কিন্তু ঘরে এমন এতটুকু কিছু ছিল না যে সে খায়। দুদিন শুধু জল খাইয়া আছে। জলে ভিজিয়া তাহার শীত করিতে লাগিল, মাথা ঘুরিতে লাগিল। সে কোনো মতে হাতে পায়ে ভর দিয়া পৈঠা ছাড়িয়া চণ্ডীমণ্ডপের ভিতরে ঢুকিয়া মাটির উপর উপুর হইয়া পড়িয়া মাথা খুঁড়িতে লাগিল। সদর দরজায় ঘা পড়িল। বিরাজ একবার কান পাতিয়া শুনিল। দ্বিতীয় করাঘাতের সঙ্গে সঙ্গেই যাই বলিয়া চোখের পলকে কপাট খুলিয়া ফেলিল। অথচ মুহূর্ত পূর্বে সে উঠিয়া বসিতে পারিতেছিল না। যে করাঘাত করিতেছিল সে ওপাড়ার চাষাদের ছেলে। বলিল, মা ঠাকুরুন, দাদা ঠাকুর একটা শুকনো কাপড় চাইলে, দাও। বিরাজ ভালো বুঝিতে পারিল না। চৌকাঠে ভর দিয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, কাপড় চাইলেন, কোথায় তিনি? ছেলেটি জবাব দিল, গোপাল ঠাকুরের বাপের গতি করে এই সবাই ফিরে এলেন যে। গতি করে? বিরাজ স্তম্ভিত হইয়া রহিল। গোপাল চক্রবর্তী তাহাদের দূর সম্পর্কীয় জ্ঞাতি। তাহার বৃদ্ধ পিতা বহু দিন যাবৎ রোগে ভুগিতেছিলেন। দিন দুই পূর্বে তাহাকে ত্রিবেণীতে গঙ্গা যাত্রা করানো হইয়াছিল। আজ দ্বীপ্রহরে তিনি মরিয়াছেন। দাহ করিয়া এইমাত্র সকলে ফিরিয়া আসিয়াছে। ছেলেটি সব সংবাদ দিয়া শেষকালে জানাইল, দা ঠাকুরের মতো এ অঞ্চলে কেউ নাড়ি ধরতে পারে না, তাই তিনিও সেই দিন হতে সঙ্গে ছিলেন। বিরাজ টলিতে টলিতে ভিতরে আসিয়া তাহার হাতে একখানা কাপড় দিয়া শয্যা আশ্রয় করিল। জনপ্রাণী শূন্য অন্ধকার ঘরের মধ্যে যাহার স্ত্রী একা, জ্বরে দুশ্চিন্তায় অনাহারে মৃতকল্প, সমস্ত জানিয়া শুনিয়াও যাহার স্বামী বাহিরে পরোপকার করিতে নিযুক্ত, সেই হতভাগিনীর বলিবর কি কহিবার আর কি বাকি থাকে। আজ তাহার অবসন্ন বিকৃত মস্তিষ্ক তাহাকে বারংবার দৃঢ়স্বরে বলিয়া দিতে লাগিল, বিরাজ, সংসারে তোর কেউ নেই। তোর মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, স্বামীও নেই। আছে শুধু যম। তার কাছে ভিন্ন তোর জুড়াবার আর দ্বিতীয় স্থান নেই। বাহিরে বৃষ্টির শব্দে, ঝিল্লির ডাকে, বাতাসের সনসনে শব্দে কেবল নাই নাই শব্দই তাহার দুই কানের মধ্যে নিরন্তর প্রবেশ করিতে লাগিল। ভাঁড়ারে চাল নাই, গোলায় ধান নাই, বাগানে ফল নাই, পুকুরে মাছ নাই, সুখ নাই, শান্তি নাই, স্বাস্থ্য নাই। ও বাড়িতে ছোট বউ নাই, সকলের সঙ্গে আর তার স্বামীও নাই। অথচ আশ্চর্য এই,
কাহারও বিরুদ্ধে বিশেষ কোনো ক্ষোভের ভাবও তাহার মনে উঠিল না। 1 বৎসর পূর্বে স্বামীর এই হৃদয়হীনতার শতাংশের একাংশ বোধ করি তাহাকে ক্রোধে পাগল করিয়া তুলিত। কিন্তু আজ কি একরকম স্তব্ধ অবসাদ তাহাকে অসাড় করিয়া আনিতে লাগিল। এমনই নির্জীবের মতো পড়িয়া থাকিয়া সে কত কি ভাবিয়া দেখিতে চাহিল, ভাবিতেও লাগিল, কিন্তু সমস্ত ভাবনাই এলোমেলো। অথচ ইহারি মধ্যে অভ্যাসবশে হঠাৎ মনে পড়িয়া গেল, আজ তো সমস্ত দিন তার খাওয়া হয়নি। আর শুইয়া থাকিতে পারিল না। তড়িৎ পদে বিছানা ছাড়িয়া প্রদীপ হাতে ভাঁড়ারে ঢুকিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিতে লাগিল, রাঁধিবার মতো যদি কোথাও কিছু থাকে। কিন্তু কিছুই নাই, একটা কণাও তাহার চোখে পড়িল না। বাহিরে আসিয়া খুঁটি ঠেস দিয়া 1 মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইল। তারপরে হাতের প্রদীপ তুলিয়া নিবাইয়া রাখিয়া খিড়কির কপাট খুলিয়া বাহির হইয়া গেল। কি নিবিড় অন্ধকার, ভীষণ স্তব্ধতা, ঘন গুল্ম কণ্টকাকীর্ণ সংকীর্ণ পিচ্ছল পথ, কিছুই তাহার গতি রোধ করিল না। বাগানের অপর প্রান্তে বনের মধ্যে চাঁড়ালদের ক্ষুদ্র কুটির, সেই দিকে সে চলিল। বাহিরে প্রাচীর ছিল না। বিরাজ একেবারে প্রাঙ্গণের উপর দাঁড়াইয়া ডাকিল, তুলসী। ডাক শুনিয়া তুলসী আলো হাতে বাহিরে আসিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। এই আঁধারে তুমি কেন মা? বিরাজ কহিল, 4টি চাল দে। চাল দেব বলিয়া তুলসী হতবুদ্ধি হইয়া রহিল। এই অদ্ভুত প্রার্থনার কোনো অর্থ খুঁজিয়া পাইল না। বিরাজ তাহার মুখের দিকে চাহিয়া বলিল, দাঁড়িয়ে থাকিস নে তুলসী, একটু শিগগির করে দে। তুলসী আরো 2-1টা প্রশ্নের পর চাল আনিয়া বিরাজের আঁচলে বাঁধিয়া দিয়া বলিল, কিন্তু এ মোটা চালে কি কাজ হবে মা? এ তো তোমরা খেতে পারবে না। বিরাজ ঘাড় নাড়িয়া বলিল, পারব। তারপর তুলসী আলো লইয়া পথ দেখাইতে চাহিল। বিরাজ নিষেধ করিয়া বলিল, কাজ নেই, তুই একা ফিরে আসতে পারবি নে, বলিয়া নিমেষের মধ্যে অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। আজ চাঁড়ালের ঘরে সে ভিক্ষা করিতে আসিয়াছিল, ভিক্ষা করিয়া লইয়া গেল, অথচ এত বড় অপমান তাহাকে তেমন করিয়া বিঁধিল না। শোক, দুঃখ, অপমান, অভিমান, কোনো বস্তুরই তীব্রতা অনুভব করিবার শক্তি তাহার দেহে ছিল না। বাড়ি ফিরিয়া দেখিল নীলাম্বর আসিয়াছে। স্বামীকে সে 3 দিন দেখে নাই। চোখ পড়িবা মাত্রই দেহের প্রতি রক্তবিন্দুটি পর্যন্ত উদ্দাম হইয়া উঠিয়া একটা দুনির্বার আকর্ষণ প্রচণ্ড গতিতে ক্রমাগত ওই দিকে টানিতে লাগিল। কিন্তু এখন আর তাহাকে 1 পা টলাইতে পারিল না। তীব্র তড়িৎ সংস্পর্শে ধাতু যেমন শক্তিময় হইয়া ওঠে, স্বামীকে কাছে পাইয়া চক্ষের নিমেষে সে তেমনই শক্তিময়ী হইয়া উঠিয়াছিল। সমস্ত আকর্ষণের বিরুদ্ধে সে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া রহিল। নীলাম্বর একটিবার মাত্র মুখ তুলিয়ায় ঘাড় হেট করিয়াছিল। সেই দৃষ্টিতেই বিরাজ দেখিয়াছিল। তাহার 2 চোখ জবার মতো ঘোর রক্তবর্ণ। মরা পোড়াইতে গিয়া তাহারা যে এই 3 দিন অবিশ্রাম গাঁজা খাইয়াছে, সে কথা তাহার অগোচরে রহিল না। মিনিট 5-6 এইভাবে থাকিয়া কাছে সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, খাওয়া হয়নি? নীলাম্বর বলিল, না। বিরাজ আর কোনো প্রশ্ন না করিয়া রান্নাঘরে যাইতেছিল। নীলাম্বর সহসা ডাকিয়া বলিল, শোনো, এত রাত্রিরে একা কোথায় গিয়েছিলে? বিরাজ দাঁড়াইয়া পড়িয়া 1 মুহূর্ত ইতস্তত করিয়া বলিল, ঘাটে।
নীলাম্বর অবিশ্বাসের স্বরে বলিল, না, ঘাটে তুমি যাওনি, তবে জমের বাড়ি গিয়েছিলুম বলিয়া বিরাজ রান্নাঘরে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে ভাত বাড়িয়া যখন সে ডাকিতে আসিল, নীলাম্বর তখন চোখ বুজিয়া ঝিমাইতেছিল। অত্যধিক গাঁজার মহিমায় তাহার মাথা তখন উত্তপ্ত এবং বুদ্ধি আচ্ছন্ন হইয়াছিল। সে সোজা হইয়া উঠিয়া বসিয়া পূর্ব প্রশ্নের অনুবৃত্তি স্বরূপে কহিল, কোথা গিয়েছিলে? বিরাজ নিজের উদ্যত জিহ্বাকে সজোরে দংশন করিয়া নিবৃত্ত করিয়া শান্তভাবে বলিল, আজ খেয়ে শো, সে কথা কাল শোনো। নীলাম্বর মাথা নাড়িয়া বলিল, না, আজই শুনব। কোথায় ছিলে বলো? তাহার জিদের ভঙ্গি দেখিয়া এত দুঃখেও বিরাজ হাসিল। বলিল, যদি না বলি? বলতেই হবে, বলো। আমি তা কিছুতেই বলবো না, আগে খেয়ে শো, তখন শুনতে পাবে। নীলাম্বর এ হাসিটুকু লক্ষ্য করিল না। দুই চোখ বিস্ফারিত করিয়া মুখ তুলিল। সে চোখে আর আচ্ছন্ন ভাব নাই, হিংসা ও ঘৃণা ফুটিয়া বাহির হইতেছে। ভীষণ কণ্ঠে বলিল, না, কিছুতেই না, কোনো মতেই না। না শুনে তোমার ছোঁয়া জল পর্যন্ত খাব না। বিরাজ চমকাইয়া উঠিল। বুঝি কালসর্প দংশন করিলেও মানুষ এমন করিয়া চমকায় না। সে টলিতে টলিতে দ্বারের কাছে পিছাইয়া গিয়া মাটিতে বসিয়া পড়িল। বলিল, কি বললে? আমার ছোঁয়া জল পর্যন্ত খাবে না? না, কোনো মতেই না। কেন? নীলাম্বর চেঁচাইয়া উঠিয়া বলিল, আবার জিজ্ঞেস করছো কেন? বিরাজ নিঃশব্দে স্থির দৃষ্টিতে স্বামীর মুখের প্রতি চাহিয়া থাকিয়া অবশেষে ধীরে ধীরে বলিল, বুঝেছি, আর জিজ্ঞেস করব না। আমিও কোনো মতে বলবো না। কেননা কাল যখন তোমার হুঁশ হবে তখন নিজেই বুঝবে। এখন তুমি তোমাতে নেই। নেশাখোর সব সহিতে পারে, পারে না শুধু তাহার বুদ্ধিভ্রষ্টতার উল্লেখ সহিতে। ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিল, গাঁজা খেয়েছি এই বলছিস তো? গাঁজা আজ আমি নূতন খাইনি যে জ্ঞান হারিয়েছি, বরং জ্ঞান হারিয়েছিস তুই। তুই আর তোতে নেই। বিরাজ তেমনি মুখের পানে চাহিয়া রহিল। নীলাম্বর বলিল, কার চোখে ধুলো দিতে চাস বিরাজ? আমার? আমি অতি মূর্খ, তাই সেদিন পীতাম্বরের কোনো কথা বিশ্বাস করিনি। কিন্তু সে ছোট ভাই, যথার্থ ভাইয়ের কাজ করেছিল। নইলে কেন তুই বলতে পারিস নে কোথা ছিলি? কেন মিছে কথা বললি? তুই ঘাটে ছিলি। বিরাজের দুই চোখ এখন পাগলের চক্ষুর মতো ধকধক করিতে লাগিল। তথাপি সে কণ্ঠস্বর সংযত করিয়া জবাব দিল, মিছে কথা বলছিলুম? এ কথা শুনলে তুমি লজ্জা পাবে, দুঃখ পাবে, হয়তো তোমার খাওয়া হবে না, তাই। কিন্তু সে ভয় মিছে। তোমার লজ্জা শরমও নেই, তুমি আর মানুষও নেই। কিন্তু তুমি মিছে কথা বলনি। একটা পশুরও এত বড় ছল করতে লজ্জা হতো, কিন্তু তোমার হলো না। সাধু পুরুষ রোগা স্ত্রীকে ঘরে একা ফেলে কোন শিষ্যের বাড়িতে 3 দিন ধরে গাঁজার ওপর গাঁজা খাচ্ছিলে বলো? নীলাম্বর আর সহিতে পারিল না। বলছি বলিয়া হাতের কাছে শূন্য পানের ডিবাটা বিরাজের মাথা লক্ষ্য করিয়া সজোরে নিক্ষেপ করিল। বদ্ধ ডিবা তাহার কপালে লাগিয়া ঝনঝন করিয়া খুলিয়া নিচে পড়িল। দেখিতে দেখিতে তাহার চোখের কোণ বাহিয়া, ঠোঁটের প্রান্ত বাহিয়া রক্তে মুখ ভাসিয়া উঠিল।
বিরাজ বাঁ হাতে কপাল টিপিয়া ধরিয়া চেঁচাইয়া উঠিল, আমাকে মারলে? নীলাম্বরের ঠোঁট মুখ কাঁপিতে লাগিল। বলিল, না, মারিনি, কিন্তু দূর হ সুমুখ থেকে। ও মুখ আর দেখাস নে, অলক্ষী, দূর হয়ে যা। বিরাজ উঠিয়া দাঁড়াইয়া বলিল, যাচ্ছি। এক পা গিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কিন্তু সহ্য হবে তো? কাল যখন মনে পড়বে জ্বরের উপর আমাকে মেরেছ, তাড়িয়ে দিয়েছ, আমি 3 দিন খাইনি, তবু এই অন্ধকারে তোমার জন্য ভিক্ষা করে এনেছি। সইতে পারবে তো? এই অলক্ষীকে ছেড়ে থাকতে পারবে তো? রক্ত দেখিয়া নীলাম্বরের নেশা ছুটিয়া গিয়াছিল। সে মুড়ের মতো চুপ করিয়া চাহিয়া রহিল। বিরাজ আঁচল দিয়া মুছিয়া বলিল, এই 1 বছর যাই যাই করছি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারিনি। চেয়ে দেখো, দেহে আমার কিছু নেই, চোখে ভালো করে দেখতে পাইনি, 1 পা চলতে পারিনি, আমি যেতুম না। কিন্তু স্বামী হয়ে যে অপবাদ তুমি আমাকে দিলে, আর আমি তোমায় মুখ দেখাবো না। তোমার পায়ের নিচে মরবার লোভ আমার সবচেয়ে বড় লোভ। সেই লোভটাই আমি কোনো মতে ছাড়তে পারছিলুম না, আজ ছাড়লুম। বলিয়া কপাল মুছিতে মুছিতে খিড়কির খোলা দৌড় দিয়া আর একবার অন্ধকারে বাগানের মধ্যে মিলাইয়া গেল। নীলাম্বর কথা কহিতে চাহিল, কিন্তু জিভ নাড়িতে পারিল না। ছুটিয়া পিছনে যাইতে চাহিল, কিন্তু উঠিতে পারিল না। কোনো মায়া মন্ত্রে তাহাকে অচল পাথরে রূপান্তরিত করিয়া দিয়া বিরাজ অদৃশ্য হইয়া গেল। আজ একবার ওই সরস্বতীর দিকে চাহিয়া দেখো, ভয় করিবে। বৈশাখের সেই শীর্ণকায়া মৃদু প্রবাহিনী শ্রাবণের শেষ দিনে কি খরবেগে 2 কুল ভাসাইয়া চলিয়াছে। যে কালো পাথর খণ্ডটার উপর একদিন বসন্ত প্রভাতে 2টি ভাই বোনকে অসীম স্নেহ সুখে এক হইয়া বসিতে থাকিতে দেখিয়াছিলাম, সেই কালো পাথরটার উপর বিরাজ আজিকার আঁধার রাত্রে কি হৃদয় লইয়া কাঁপিতে কাঁপিতে আসিয়া দাঁড়াইল। নিচে গভীর জলরাশি সুদৃঢ় প্রাচীর ভিত্তিতে ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া চলিয়াছে। সেই দিকে একবার ঝুঁকিয়া দেখিয়া সম্মুখে চাহিয়া রহিল। তাহার পায়ের নিচে কালো পাথর, মাথার উপর মেঘাচ্ছন্ন কালো আকাশ, সুমুখে কালো জল, চারিদিকে গভীর কৃষ্ণ স্তব্ধ বনানী। আর বুকের ভিতর জাগিতেছে তাদের চেয়ে কালো আত্মহত্যা প্রবৃত্তি। সে সেইখানে বসিয়া পড়িয়া নিজের আঁচল দিয়া দৃঢ় করিয়া জড়াইয়া নিজের হাত পা বাঁধিতে লাগিল। প্রত্যুষের আকাশ ঘন মেঘাচ্ছন্ন, টিপি টিপি জল পড়িতেছিল। নীলাম্বর খোলা দরজার চৌকাঠে মাথা রাখিয়া কোনো এক সময়ে ঘুমাইয়া পড়িয়াছিল। সহসা তাহার সুপ্ত কর্ণে শব্দ আসিল, হাগা, বিরাজ বৌমা। নীলাম্বর ধর্মর করিয়া উঠিয়া বসিল। হয়তো শ্যাম নাম শুনিয়া এমনই কোনো এক বর্ষার মেঘাচ্ছন্ন প্রভাতে শ্রী রাধা এমনই ব্যাকুল হইয়া উঠিয়া বসিতেন। সে চোখ মুছিতে মুছিতে বাহিরে আসিয়া দেখিল, উঠানে তুলসী ডাকিতেছে। কাল সমস্ত রাত্রি বনে বনে প্রতি বৃক্ষতলে খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া ঘণ্টাখানেক পূর্বে শ্রান্ত ও ভীত হইয়া ফিরিয়া আসিয়া দোরগোড়ায় বসিয়াছিল। তারপর কখন ভুলিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। তুলসী জিজ্ঞাসা করিল, মা কোথায় বাবু? নীলাম্বর হতবুদ্ধির মতো চাহিয়া থাকিয়া বলিল, তুই তবে কাকে ডাকছিলি? তুলসী বলিল, বৌমাকেই তো ডাকছি বাবু। কাল 1 প্রহর রেতে কোত্থাও কিছু নেই, এই আঁধারে মা গিয়ে আমাদের বাড়ি থেকে মোটা চাল চেয়ে আনলে, তাই সকালে দোর খোলা পেয়ে জানতে এলুম। সে চেলে কি কাজ হলো? নীলাম্বর
মনে মনে সমস্ত বুঝিল, কিন্তু কোনো কথা কহিল না। তুলসী বলিল, এত ভোরে তবে খিড়কি খুললে কে? তবে বুঝি বৌমা ঘাটে গেছেন? বলিয়া সে চলিয়া গেল। নদীর ধারে ধারে প্রতি গর্ত, প্রতি বাঁক, প্রতি ঝোপঝাড় অনুসন্ধান করিতে করিতে সমস্ত দিন অভুক্ত অস্নাত নীলাম্বর সহসা এক স্থানে থামিয়া পড়িয়া বলিল, এ কি পাগলামি আমার মাথায় চাপিয়াছে! আমি যে সারা দিন খাই নাই, এখনো কি এ কথা তাহার মনে পড়িতে বাকি আছে? এর পরেও সে কি কোথাও কোনো কারণে এক মুহূর্ত থাকিতে পারে? তবে এ কি অদ্ভুত কাণ্ড সকাল হইতে করিয়া ফিরিতেছি! এসব চোখের সামনে এমনই সুস্পষ্ট হইয়া দেখা দিল যে তাহার সমস্ত দুশ্চিন্তা একেবারে ধুইয়া মুছিয়া গেল। সে কাদা ঠেলিয়া মাঠ ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে ঘরের দিকে ছুটিল। বেলা যখন যায় যায়, পশ্চিম আকাশে সূর্যদেব ক্ষণকালের জন্য মেঘের ফাঁকে রক্তমুখ বাহির করিয়াছেন। সে তখন বাড়ি ঢুকিয়া সোজা রান্নাঘরে আসিয়া দাঁড়াইল। মেঝের উপর তখনও আসন পাতা, তখনও গত রাত্রির বাড়া ভাত শুকাইয়া পড়িয়া আছে, আরশোলা ইঁদুরে ছিটাছিটি করিতেছে। কেহ মুক্ত করে নাই, সে ভোরের আধারে ঠাহর করে নাই। এখন ভাতের চেহারা দেখিয়াই বুঝিল, ইহাই তুলসীর মোটা চাল। ইহাই অভুক্ত স্বামীর জন্য বিরাজ জ্বরে কাঁপিতে কাঁপিতে অন্ধকারে লুকাইয়া ভিক্ষা করিয়া আনিয়াছিল। ইহারই জন্য সে মার খাইয়াছে। অশ্রাব্য কটু কথা শুনিয়া লজ্জায় ধিক্কারে বর্ষার দুরন্ত রাতে গৃহত্যাগ করিয়াছে। নীলাম্বর সেইখানে বসিয়া পড়িয়া দুই হাতে মুখ ঢাকিয়া মেয়ে মানুষের মতো গভীর আর্তনাদ করিয়া কাঁদিয়া উঠিল। সে যখন এখনো ফিরিয়া আসে নাই, তখন আর আসিবার কথা ভাবিতে পারিল না। সে স্ত্রীকে চিনিত। সে যে কত অভিমানী! প্রাণ গেলেও সে যে পরের ঘরে আশ্রয় লইতে গিয়া এই কলঙ্ক প্রকাশ করিতে চাহিবে না, তাহা নিঃসংশয়ে বুঝিতেছিল বলিয়াই তাহার বুকের ভিতর এত সত্বর এমন হাহাকার উঠিল। তারপর উপুর হইয়া পড়িয়া দুই বাহু সম্মুখে প্রসারিত করিয়া দিয়া অবিশ্রাম আবৃত্তি করিতে লাগিল, এ আমি সইতে পারব না বিরাজ, তুই আয়।